হচ্ছে আজকে, পেট ভরে খাওয়া হলো জমিয়ে একদম। আজকে অনেকদিন পরে ইচ্ছা হয়েছে একটু ধাবায় খাবো তো। গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলা হলেই সব মেয়েদের মাথায় একটা জিনিসই আসে যে সকালের জলখাবার কী বানাবো। সেরকম আমার মাথাতেও অনেক কিছু চলছিল যে কী বানাবো। ফাইনালি ডিসিশান নিলাম আজকে একটু এই সুজি দিয়ে এই তাওয়াটা যখন আছে একটু উপ্পাম বলে বানিয়ে নিই। তো সেটাই বানিয়ে নিচ্ছি। অনেক রকমের সবজি আছে শীতের, এখানে গাজর, বিনস, ছোটো ছোটো করে ক্যাপসিকাম দিয়ে বানিয়ে নিচ্ছি। সুজি দিয়ে টক দই দিয়ে বানিয়েছি, আর এখানে একটু বেকিং সোডা দিয়েছি, বেশ ফুলে ফ্লাফি ফ্লাফি হবে। আর এর সাথে হচ্ছে বানাবো একটু নারকেলের চাটনি। এই সাউথ ইন্ডিয়ান খাবারটা খেতে বেশ আমার ভালো লাগে। আর নারকেলের চাটনিটা যখন বানাবো না, ওর মধ্যে একটু কাঁচা লঙ্কা আর একটু ধনে পাতা পুদিনা পাতা দিয়ে দিয়েছি, আর কিছুটা ভাজা ছোলা দিয়ে ওটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেবো। আর এদিকে দেখো কি সুন্দর ফুলে ফুলে গেছে, আর আমি একটা কাঠের স্পুন দিয়ে আমি ওগুলোকে উল্টে দিচ্ছি। এক পিঠ হয়েছে, আর একটা সাইড হয়ে যাক। একটু অয়েল ব্লাশ করে দিয়েছি, ওটা দিয়েই বেশ খেতে বেশ ভালোই হয়েছে। আমি একটা টেস্ট করে দেখলাম। আর এইভাবেই আজকে এই জলখাবারটা বানিয়েছিলাম। আমি এই আগে একবার বানিয়েছিলাম, কিন্তু আজকে দেখলাম বেশ জিনিসটা ভালো হয়েছে। আর এই যে নারকেলের চাটনিটা খুব বেটে রেখে দিয়েছি, ওর মধ্যে কিছুটা কারি পাতা, সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওটাকে মিক্স করে দিলাম। এখন ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে কিছুক্ষণ রোদ্দুরে বসে আছি, আর ছেলে নিচে খেলছে। আর ওরও তো একটু খেলার সঙ্গী লাগবে, বা সঙ্গী এই দুটো দাদা আছে, ওদের সাথেই ও খেলে, মানে ওর দাদা ওদের সাথেই খেলে, আমাদের ফ্ল্যাটেই থাকে। তো ও বেশ মজা করে ওদের সাথে খেলে, আর এইভাবে কিছুক্ষণ ওর টাইম কাটে। আর আমিও এখানে কোনো বকা ঝকা কিছু করি না একটা। আর আমি এখানে আরামসে কিছুক্ষণ বসতে পারি, কারণ ওরা সবসময় একটু আমার ছেলেকে খেয়ালও রাখে। জিম থেকে এলাম, এসে এখন রান্না বসিয়েছি। এখানে হচ্ছে চিকেন স্টু, আমার রাতের জন্য চিকেন স্টু চলছে। চিকেন স্টু, চিকেন স্টুটায় অনেক রকমের সবজি পড়ে, এটা খেলে বেশ পেটটা হেভিও হয়ে যায়। তাই ভাবলাম যে রাতে ডিনারে খাবো, কিন্তু ডিসিশন নিলাম যে দুপুরবেলাও এটা লাঞ্চেও খেয়ে নেবো। কারণ চিকেন স্টু খেতে আমার খুব ভালোবাসি, কিন্তু চিকেন স্টু এর কালারটা সাদা সাদা না, একটু টমেটো বেশি করে দিয়ে আমি একটু লাল লাল করে চিকেন স্টুটা বানাই। আর অনেক রকমের যেটা সবজি থাকে, এমনি পেটটা ভরে যায়। দুপুরে লাঞ্চ কমপ্লিট করে বেরোচ্ছি একটু কাজে ফ্যামিলির সকলের সাথে, কারণ একটু কাজ আছে। তো সেই কাজটা সেরে আজকে আমার হাজব্যান্ডের ইচ্ছা হয়েছে একটু রাতের ডিনারটা বাইরে করব। বাট ওই যে চিকেন স্টু করেছিলাম রাতের, ওটা পড়ে থাক, ওটা কালকে আমার দুপুরে লাঞ্চে হয়ে যাবে। আর আজকে যখন রাতে ডিনারটা করবই, তখন চিকেন স্টুটা পড়ে থাকবে। আর এখন এই যে বেরোচ্ছি একটু কাজে, আমার হাজব্যান্ড অফিস থেকে জাস্ট ফিরলো, ফিরেই বললো একটু কাজ আছে, চলো বেরোই। তাই আমরা একটু বেরোচ্ছি। তো একটু কাজ শেষ করে তারপর রাতে এসে ইচ্ছা আছে কোনো ঢাবায় গিয়ে একটু ডিনার করার। যে কাজে এসেছিলাম সেই কাজটা কমপ্লিট হয়ে গেছে, অফিসের রুমে বসে আছি। এবার বাড়ি ফিরবো, কারণ 5:30টার মতন বেজে গেছে এখন। এই আমরা এখন বেরিয়ে পড়েছি সবাই মিলে, একটু বাইরে ডিনার করার প্ল্যান হয়েছে। অনেকদিন বাইরে খাওয়া হয়নি, বাড়িতে বসে খাওয়াই হচ্ছে অনেকদিন ধরে। আজকে হোটেলে বসে খাওয়া হবে, দেখা যাক কি খাওয়া হয়, কোথায় খাওয়া হয়। ও বাড়িতে খাবে না বলছে। আজকে অনেকদিন পরে ইচ্ছা হয়েছে একটু ধাবায় খাবো। তো রাত্রির বেলা এখন বেরিয়েছি, বেশ শীতের দিনে রাত্রিবেলা বেরোতেও বেশ মজা লাগে। কে মালা হোটেলে খেয়ে দে, তবে দিদু তামুলা ঘুরে পড়বে না, ওই ধাবায় খাবো, কারণ ধাবার ওই তন্দুর রুটিগুলো খেতে কিন্তু দারুণ লাগে, আর ধাবার ওই তরকাটা দারুণ খেতে লাগে। তো এখন ধাবায় যাচ্ছি। কোন ধাবায় যাচ্ছি আমরা? বালিগঞ্জের আজাদ হিন্দ ধাবায় যাওয়ার প্ল্যান হয়েছে আমাদের আজকে। আমি তখন ছোটবেলায় গেছিলে। হ্যাঁ 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 হ্যাঁ। তো আগের তুলনায় ঠান্ডাটা একটু কমেছে, তো সেই জন্যই বেরোলাম রাতে ডিনার করতে। বেশ ঠান্ডাটা আমার মনে হচ্ছে একটু কম আছে, আমার মনে হচ্ছে কম আছে একটু ঠান্ডাটা, তাই সেই কারণেই বেরোলাম একটু ডিনার করতে।
এখন আছি টালিগঞ্জ মেট্রো স্টেশনের সামনে। ওটা কুয়াশা নেই বলো, কুয়াশাটা কম। গড়িয়াহাট বিচ ক্রস করলাম। হ্যালো, ভালো না? কুলফি খাবো, ডিনার হয়ে গেছে, গাড়িতে বসে পড়েছি। কুলফি আনতে গেছে শুভ, ওই পিছনে কাউন্টার থেকে কুলফি পাওয়া যায়। পাপা, হ্যাঁ তোমার পাপা আমার শুভ, তাই তো? ওকে, ওর পাপা হচ্ছে কুলফি আনতে গেছে। আর এখন ডিনার ডান আমাদের, এবার আমরা বাড়ি ফিরবো কুলফিটা খেয়ে। খুব একটা হেভি কিছু খাইনি, জাস্ট তন্দুরি রুটি আর একটু চিকেন তন্দুরি আর বাটার চিকেন এই খেয়েছিলাম, কিন্তু খাওয়া দাওয়াগুলো খুব ভালো ছিল। যে কুলফি নিয়ে এসেছে, কুলফি আছে ফালুদা দিয়ে, কেশর মালাই কুলফি। ভালো তুলতেই পারছি না চামচটা দিয়ে। দারুন দারুন, খুব দারুন। দেখুন কি আর কুপি দিয়ে এসেছে, কি দেখুন তাই কুপি নিয়ে এসেছে। ডিনারটা কেমন ছিল? ডিনারটা ভালো ছিল না? ডিনারটা দারুণ হয়েছে আজকে, পেট ভরে খাওয়া হলো জমিয়ে একদম। অনেকদিন পরে খেলাম, বেশ ভালো লাগছে। কিন্তু বিশেষ করে গরম গরম তন্দুরি রুটি দারুণ লাগে। হ্যাঁ, এখানকার তন্দুরি রুটিটা কিন্তু খুব ভালো Soft ছিল। একদম। আর গরম গরম আমার সব থেকে তন্দুরি চিকেন আর তন্দুরি রুটিটা আমার খুব ভালো লাগে। চিকেন ভর্তাটাও ভালো ছিল। এটা বালিগঞ্জ। চলুন আজকের দিনটা এই পর্যন্তই। ঘড়ির কাঁটায় দেখুন 10:30 বাজতে যায়। তো এবার বাড়ি ফেরার পালা। আবার কোনো একটা নতুন ব্লগ নিয়ে হাজির হব। আজকে বলে টাটা, গুড নাইট। আর চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন।